তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমের সম্মান সবচেয়ে বৃদ্ধি করেছেন। যেরকম ভাবে ফেরেশতাদের দ্বারা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করেছেন? সিজদা করেছেন। কিসের জন্য সিজদা করেছেন? ইলমের কারণে। কারণ ইলম যদি না থাকে তাহলে মানুষ কি হতে পারে না? সম্মানিত হতে পারে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সম্মান দান করেছেন ইলমের কারণে। ফেরেশতাগণ বলেছিল যে মানুষ সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই, আমরাই তো আপনার তাসবিহ করি, আপনার তাহলিল করি, আপনার জিকির করি, মানুষ সৃষ্টি করার কি প্রয়োজন? তখন আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করে বুঝিয়ে দিয়েছেন যে তোমরা তো শুধু আমার জিকির করো, কিন্তু আমার উম্মত তারা কষ্ট থাকা সত্ত্বেও তোমাদের থেকে ইলম আমি আরো তাদেরকে বাড়িয়ে দিয়েছি। তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে ফেরেশতাগণের সামনে পেশ করলেন। আল্লাহ তাআলা প্রথমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে ইলম শিক্ষা দিয়েছেন। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়া'আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা থুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমা'i হাউলা'i ইন কুনতুম সাদিকিন। ওয়া'আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত বস্তু সামগ্রীর নাম শিক্ষা দিলেন। কুল্লাহা বলতে যত কিছু আছে সব কিছুই আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিলেন। থুম্মা আরাদাহুম আলাল মালাইকা, অতঃপর এই সমস্ত জিনিসকে ফেরেশতাদের সামনে পেশ করলেন। এরপর আল্লাহ তাআলা বললেন, ফাকালা আনবিউনি বিআসমা'i হাউলা'i ইন কুনতুম সাদিকিন। আদম যেগুলোর নাম জানে, তোমরা যদি তোমাদের বাণীতে সত্যবাদী হয়ে থাকো তাহলে এগুলোর নাম বলে দাও। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন, সমস্ত জিনিস শিক্ষা দেওয়ার পরে জিজ্ঞাসা করলেন এই জিনিসটা কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এটা হলো পাত্র। এরপর আল্লাহ তাআলা বললেন এটার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এটা হলো চামচ। এভাবে যত সামগ্রী আছে সমস্ত সামগ্রীর নাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন। এরপরে ফেরেশতাগণকে জিজ্ঞাসা করলেন যে তোমরা যদি তোমাদের বাণীতে তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো তাহলে এগুলোর নাম বলো। তখন ফেরেশতাগণ একটার নামও বলতে পারলো না। তখন এই আল্লাহ তাআলা মানুষের সম্মান যে বেশি, এই সম্মান বেশি বোঝানোর জন্য বললেন, সমস্ত ফেরেশতাদেরকে বললেন যে তোমরা সকলে আদমকে সিজদা করো। তখন সমস্ত ফেরেশতাগণ আল্লাহ তাআলার সামনে নত স্বীকার করছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করছেন। শয়তান কি করলো না? সিজদা করলো না। এজন্য সে সবচেয়ে নিকৃষ্ট পৃথিবীতে। তো আবার মূল বিষয় হলো যে আল্লাহ তাআলা ইলমের কারণে মানুষের সম্মান দেন। ইলমের কারণে মানুষের কি দিয়েছেন? সম্মান দিয়েছেন। তো কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ইয়ারফা'ইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা তোমাদের মধ্যে ওই ব্যক্তির মর্যাদা বৃদ্ধি করেন, আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে জ্ঞান দান করা হয়েছে। তো যাদেরকে জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাআলা তাদের সম্মান কি করেছেন? বাড়িয়ে দিয়েছেন। তো একজন তালিবে ইলম সাধারণত যে মাদ্রাসায় আসছে এক বছরের যে বিষয় জানে, যারা ইলম শিক্ষা করছে না 80 বছর পার হওয়ার পরেও এই ইলম তারা পারেন। তো এই জন্য তো আল্লাহ তাআলা তালিবে ইলমের সম্মান কি দিয়েছেন? বাড়িয়ে দিয়েছেন। কেমনে বাড়িয়ে দিয়েছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কোন তালিবে ইলম যখন ইলম শিক্ষা করার জন্য সে ঘর থেকে বের হয়, কোন তালিবে ইলম যখন ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয় তখন সমুদ্রের মাছ তার জন্য দোয়া করতে থাকে, বর্গের পিপিলিকা পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে, আসমানের ফেরেশতাগুলো তার জন্য দোয়া করতে থাকে। ঠিক এরকম ভাবে যদি কোনো ব্যক্তি আলেম হয় তাহলে ওই আলেমের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করেছেন। কেমনে বৃদ্ধি করেছেন? সমস্ত ফেরেশতাদের যেরকম ভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সম্মান দান করেছেন, ঠিক এরকম ভাবে সমস্ত মানুষের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের জ্ঞান বেশি তাদের সম্মান কি দিয়েছেন? বাড়িয়ে দিয়েছেন। তো সাধারণ একটা ঘটনা, এই ঘটনা পড়লে আপনারা বুঝতে পারবেন। বাগদাদে একটা বড় মাদ্রাসা আছে, যে মাদ্রাসার নাম হলো মাদ্রাসায়ে নিজামিয়া।
সেই মাদ্রাসায় নিজামিয়ায় একজন তালেবে ইলম পড়ালেখা করতেন। কিন্তু তিনি যে পড়ালেখা করতেন ক্লাসের মতো সকলের পিছনে বসতেন। উস্তাদ যখন তাকে পড়া বলতেন যে তুমি তোমার পড়াটা নিয়ে আসো, তখন যারা সামনে বসতো তাদের তুলনায় তিনি ভালোভাবে পড়াটা বলে দিতেন। প্রত্যেক দিনেই তিনি পিছনে বসতেন এবং প্রত্যেক দিনই সকলের আগে পড়া দিয়ে দিতেন। তো হুজুর জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি, তুমি প্রতিদিন পিছনে বসো, এটাই হলো তোমার দোষ। তুমি ভালো ছাত্র, তুমি সকলের সামনে বসবা, কিন্তু আমি তোমার প্রতিদিন দেখি মানুষের পিছনে শুধু বসে থাকো, কারণ কি আগামীকাল তুমি সবার সামনে বসবে। তো ছাত্র কথা দিয়ে গেল, জি হুজুর, আগামীকাল আমি সকলের সামনেই বসবো। কিন্তু আগের দিনের যেরকম ভাবে পিছনে বসছিল, পরের দিন আসলেও ঠিক একই ভাবে পিছনে বসলো। তো হুজুর তাকে শাসন করলো। শাসন করার পরে তিনি আর বিরত থাকতে পারলেন না। তিনি বললেন, হে হুজুর, আমি যখন মাদ্রাসায় আসি তখন আমার পায়ের নিচে নূর ঝলমল করতে দেখি, নূর ঝলমল করতে দেখি, এজন্য মাদ্রাসায় আসতে দেরি হয়ে যায়। আমি যখন মাদ্রাসায় আসার জন্য কাজ বাড়াই তখনই আমার সামনে শুধু আলো আর নূর থাকে, এজন্য আমি তাড়াতাড়ি আসতে পারি না। তখন উস্তাদ বুঝে ফেললেন, এ হলো আসলে প্রকৃত ছাত্র, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে নজির দেখিয়ে দিয়েছেন। এই নূর তো সাধারণ নূর না, এই নূর হলো ফেরেশতাদের নূর। তো এই ফেরেশতাগণ তালিবে ইলমের সম্মানার্থে আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুমতি ক্রমে তারা তালিবে ইলমের সামনে তাদের নিজেদের নূর বিছিয়ে দেয়, তাদের ডানাগুলো বিছিয়ে দেয়।